সকালটা যদি শুরু হয় স্নিগ্ধ বাতাস আর মনোমুগ্ধকর পরিবেশ আর সেই সাথে সবুজের সমারোহ দিয়ে যদি প্রত্যেক দিনই সকালটা শুরু হয় তাহলে তো আমি মনে করি যে সারা দিন শুধু ভালোই কাটবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া ভালোবাসায় আমরা বেশ ভালো আছি। প্রত্যেক দিনের মতো আমি আজকে সকালে চলে এসেছি আমার সবজি বাগান দেখতে আর সেই সাথে আমার খুব সুন্দর ফুল বাগানগুলো দেখতে। তো এগুলো দেখলে না আমার সকালটা সত্যি অনেক বেশি ভালো কাটে, সারা দিনটা অনেক ভালো লাগে। তো যাই হোক, আসলে আমাদের সকালটা এরকম স্নিগ্ধময় বাতাসটা আর এরকম প্রাকৃতিক পরিবেশের সাথে কাটানো দরকার সবারই, তাহলে দেখবেন যে আপনার মনটা অনেকটাই ভালো হয়ে যাবে, সেই সাথে সারা দিনও আপনার ক্লান্তি দূর হয়ে যাবে। তো যাই হোক, আমার এই ফুল বাগানগুলো দেখে নিলাম। তারপর আমার মনটা একদমই ফুরফুরা, সেই জন্য বাচ্চাদের যেহেতু আজকে ছুটির দিন, তো তাদের জন্য নাস্তা করতে চলে এসেছি। আর বাচ্চারা ছুটির দিন পেয়ে বলছে আম্মু আজকে আমরা নুডলস খাবো। আর আমার হাজব্যান্ডও নুডলস খেতে অনেক বেশি পছন্দ করে, সেজন্য নুডলস রান্না করতে চলে এসেছি। আর এদিক থেকে আমার নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন পানি ঝরাতে আমি দিয়ে দিয়েছি। আর এদিক থেকে আমি যেহেতু কিছু চিকেন কিমা দেব, আর সেজন্য এগুলোকে আমি একটু ভেজে নিলাম তেলের মধ্যে। তারপর এখানে ডিম দিয়ে দিলাম। তো যেহেতু আমি চিকেন দিয়েছি সেজন্য আমি একটা ডিম ইউজ করেছি এখানে। আর বাচ্চাদেরকে এরকমভাবে পাঁচমিশালি সব কিছু দিয়ে নুডলস রান্না করে খাওয়ালে তারা অনেক বেশি পছন্দ করে খেতে। তো যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপু ভাইয়েরা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আশা করছি। ভিডিওর কোথাও কোনো জায়গায় যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুল করবেন না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার চিকেন আর ডিমের কিমাটা ভাজা হয়ে গেছে, তো সেগুলোকে উঠিয়ে নিলাম। এখন এ পর্যায়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আলু, তো এগুলোকে তেলে ভেজে নিলাম। তারপর মশলা দিয়ে দিয়েছি। আর এখন আমার এই যে নুডলস আর সেই সাথে গাজর কিউব করে কেটে নিয়েছিলাম, আর মটরশুঁটি দিয়েছি এখানে। সব কিছু মিলিয়ে এখন খুব সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে 2টা মশলা ইউজ করেছি, কোকুলা নুডলস রান্না করে নিচ্ছি আজকে। তো এই নুডলসটা সচরাচর খুব একটা খাওয়া হয় না, তবে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, সেই জন্যই রান্না করা। আর দেখেন আমি কিন্তু অনেকগুলো নুডলস রান্না করছি, এখানে 2 প্যাকেট নুডলস নিয়েছি। আর যেহেতু সকালে নাস্তা হিসেবে খাবে সবাই, তো আমার হাজব্যান্ড কিন্তু অনেক বেশি নুডলস পছন্দ করে, তো সেই জন্য একটু বেশি করে রান্না করে নিচ্ছি। তো যে এদিক থেকে কিন্তু নুডলসের খুব সুন্দর একটা কালার চলে এসেছে। জানি না ক্যামেরা ধরলে কেন এরকম আসে, তো খুব একটা ভালো দেখাচ্ছে না ক্যামেরাতে, তবে বাস্তবটা কিন্তু অনেক সুন্দর ছিল, ব্রাউন কালার ছিল মানে নুডলস রান্নাটার। আর আমি কিন্তু এত তেল দিই না, খুব অল্প পরিমাণে তেল দেওয়ার চেষ্টা করি। আসলে বেশি তেল খাওয়াটা আমাদের জন্য, স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর, সেজন্য সবসময় চেষ্টা করি কম তেলেই রান্নাটা করে নেওয়ার জন্য। আর এটা কিন্তু একদমও কম হয়নি, তবে দেখে বোঝা যাচ্ছে না আর কি। তো কথা বলতে বলতে এদিক থেকে আমার নুডলস রান্না কমপ্লিট। তো এখন সবাই খাওয়া দাওয়া করবো। তো সকালে নাস্তাটা আজকে এই নুডলস দিয়ে শেষ করবো আর কি, তেমন কিছু আর করা হয়নি। তো এই যে এখন প্লেটে খাবার সার্ভ করে নিলাম। তো বাচ্চারাও খেয়ে নিচ্ছে এদিক থেকে, তাদের তো আর তস হয়েছে না, কখন খেয়ে নেবে সেই অপেক্ষায় আছে। তো 2 বাচ্চা সে নিজে হাতেই খাচ্ছে, এখন আমার হাজব্যান্ড আর আমি খেয়ে নেব। আর খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি বাজারে। আর এখানে আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি মাছ কিনতে। যেহেতু এখানে আজকে মাছ কিনতে এসেছিলাম বড় মাছ, তবে বড় মাছ ছিল না, কি আর করার। তো পাঙ্গাস মাছ নিয়েছি বড় দেখে একটা, আর সেটার সাথে ছিল ডিম, পাঙ্গাসের ডিম, আর একটা মাছ রুই মাছ নেওয়া হয়েছে। তো অনেকগুলো ছোট মাছ উঠেছিল, তবে বাজারে খুব একটা বড় মাছ আজকে দেখা যায়নি। তো যা পেয়েছি তাই নিয়ে চলে এসেছি। আর এখানে যে কিছু বাজার ছিল, প্রয়োজনীয় কিছু বাজার, যেমন বিম দরকার ছিল, আর একটা জামা, সেই সাথে আর এই যে শাক নিয়ে আসা হয়েছে। আর এই মূলা শাকগুলো দেখে অনেক বেশি ভালো লাগলো। একটা সময় দেখা গেছে যে শাক শুধুমাত্র শীতকালেই দেখা যেত, এখন সারা বছরই পাওয়া যায় কম বেশি। আর এদিক থেকে আসার সময় কলাটাও নিয়ে আসলাম, বাচ্চারা কলা খেতে অনেক বেশি পছন্দ করে, তাই তাদের জন্য কলাও নিয়ে আসলাম। 3 আলি কলা ছিল এখানে। তো কলাগুলো দেখতে অনেক সুন্দর ছিল। এই ছিল আমার আজকের টুকিটাকি বাজার।
তো বাজার করতে মানে ভালোই লাগে, আর আমি আমার হাজব্যান্ড দুজনেই গিয়েছিলাম বাজার করতে। আর এখন এই যে মাছগুলো আমি ঢেলে নিচ্ছি, আর এখানে 2 ধরনের মাছ যেহেতু ছিল, তো একটা প্লেটে ঢেলে নিচ্ছি, আর এগুলোকে ধুয়ে এখন পরিষ্কার করে নেব। তো যে সকল আপু ভাইরা আমার ভিডিওর সাথে এখনও পর্যন্ত আছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, প্লিজ আপুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওর পাশে থাকবেন। যারা একদমই নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, এতে করে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। তো যখন খুশি তখনই ভালো লাগলে ভিডিওটি দেখে নিতে পারবেন। তো ওই যে একটা মাছ, রুই মাছ ঢেলে নিয়েছি, সেটার সাথেও অনেক বড় একটা ডিম ছিল। আর এখন হচ্ছে পাঙ্গাস মাছটাও ঢেলে নিয়েছি, আর পাঙ্গাস মাছের সাথেও একটা ডিম ছিল। তো ডিম থাকা সত্ত্বেও মাছগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর ডিমওয়ালা মাছ খেতে কিন্তু আমার একদমই মানে খারাপ লাগে না, ভালো লাগে। আর ডিমটা আমি অনেক বেশি পছন্দ করি, মাছের ডিম খেতে। তো ওই যে পাঙ্গাসের ডিম এই প্রথম আমি খেয়ে দেখব তো কেমন লাগে আর কি। তো সবাই দেখে কম বেশি পাঙ্গাসের ডিম খাচ্ছে এখন, তো আমারও দেখে খেতে ইচ্ছে করলো। আর যেহেতু অনেক বড় পাঙ্গাস ছিল, সেজন্য ডিম পাওয়া গেছে। তো আমার মনে হয় না যে খারাপ লাগবে, ভালোই লাগবে মনে হচ্ছে। যাই হোক, এখন হচ্ছে আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেব, যেহেতু অনেকগুলো মাছ। আর এই যে দেখেন, আমি মাছ ধুয়ে অলরেডি প্যাকেট করেও ফেলেছি। আর এইভাবে আমি কাগজে মাছ রেখে দিই, এতে করে ফ্রিজের জায়গাটা খুবই কম লাগে। আর বক্সে করে রাখলে অনেক সুবিধা, ঠিক আছে, তবে বক্সে কিন্তু ফ্রিজে জায়গা খেয়ে নেয়। সেদিক থেকে কিন্তু দেখা গেছে যে আমি এইভাবে পলি ব্যাগে করে মাছ রেখে দিই, তো আমার জায়গাটা অনেক বেশি মানে থাকে আর কি, অন্য সব কিছুই রাখতে পারি কম আর বেশি। আর এদিক থেকে আমি এখন দুপুরে রান্না করে নিচ্ছি, সেই সাথে মূলা শাকগুলোকে ভাজি করে নিচ্ছি। আর এদিক থেকে বাচ্চাদের জন্য মাছগুলো ভেজে নিচ্ছি। আর বাচ্চারা যেহেতু মাছ খেতে অনেক বেশি পছন্দ করে, তাই তাদের জন্য মাছগুলো ভেজে নিলাম একদমই মচমচে করে। তো দেখতে পাচ্ছেন আমার মাছ ভাজিগুলো দেখতে কত লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু ভালোই লেগেছিল। আর বাচ্চারা এভাবে মচমচে করে মাছ ভাজলে অনেক বেশি পছন্দ করে। আর আমার তো এরকম মানে শাক হলে আর কোনো কিছুই লাগে না, দুপুরে এরকম সবুজ শাক সবজি খেতে অনেক বেশি ভালো লাগে। আর একটু শুকনো মরিচ শাকের মধ্যে দিয়ে দিলে, ফোড়ন দিয়ে দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর চাইলে কিন্তু অনেকে শুকনো মরিচটাকে এক্সট্রাও মানে খেতে পারেন, এতে করে শাকের সাথে দেখবেন যে অন্যরকম একটা মানে ভালো লাগা কাজ করে, খেতে অনেক বেশি ভালো লাগে গরম ভাতের সাথে। তো আমার শাক ভাজিটা হয়ে গেছে, এদিক থেকে আমি এখন হচ্ছে এগুলোকে নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। শাকটা কিন্তু অনেক বেশি কচি ছিল আর অনেক বেশি সবুজ ছিল। তো আমার কাছে কিন্তু মূলা শাক ভালোই লাগে খেতে, কম বেশি সব ধরনের শাকই খেতে পারি। তবে শাকটা কিন্তু একদমই ঝরঝরে হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এরকম ঝরঝরে সবুজ শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অনেকে হচ্ছে শাক ভাজিটা ভর্তার মতো করে ফেলে, সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি, তো অনেকটাই সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর সেই সাথে কিছু পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। মাছ ভাজির সাথে পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচের ফ্লেভারটাও অনেক বেশি ভালো লাগে। কে কে খেয়েছেন কমেন্টস করে জানাতে ভুল করবেন না। তো যারা খাননি তারা একবার হলেও খেয়ে দেখবেন। আর এদিক থেকে আমি হচ্ছে কিছু মানে অল্প মাংস দিয়ে আমি যেভাবে মানে গরুর মাংস রান্না করে থাকি, তো সেটা আমি আপনাদেরকে শেয়ার করছি আজকে। আর এখানে একটু আলু কুচি দিয়ে দিলাম, আর মাংসের সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি 2-3টা আলু পলে দিয়েছি। আপনাদের হাতের কাছে যখন মাংস থাকবে না, অল্প পরিমাণে মাংস থাকবে, তখন আমার মতো করে এইভাবে রান্না করে নেবেন, দেখবেন যে অনায়াসে সবাই বাসা সবাই ভাত খেয়ে নিতে পারবে অনেকগুলো। আর এই যে আমার যেহেতু মাংস রান্না করা হয়েছিল এর আগে, তো সেখান থেকে আমি কিছু মাংস রেখে দিয়েছিলাম এইভাবে রান্না করে খাওয়ার জন্য। আর সবসময় তো ঝোল মানে খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু ডিফারেন্স কিছু খেতে মন চায়। তো সেই অনুযায়ী আর কি আমি এরকম করে রেখে দিয়েছিলাম। আর এটাকে একটু জাল করে নিলাম, আর এখন ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আর এরকম ছোট ছোট করে মানে মাংস এভাবে ভাজা ভাজা করে রান্না করলেও অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আবার দেখা গেছে আলু দিয়ে এভাবে ভুনা করে খেলেও অনেক বেশি ভালো লাগে। তো আপনারাও বাসায় একবার হলো ট্রাই করবেন। অল্প মাংস যখন থাকবে হাতের কাছে, অল্প মাংস দিয়েও দেখবেন যে বাসায় সবাইকে আপনি খুব সুন্দরভাবে খাওয়াতে পারছেন, এবং কি আমরা অনায়াসে 2 থেকে 3 বেলা এই মাংস দিয়ে ভাতটা খেয়ে নিতে পেরেছি। আর অনেক বেশি মজা হয়েছিল, আমার কাছে তো অনেক ভালো লাগে এভাবে মাংস রান্না করলে। তো মাশাআল্লাহ দেখেন অল্প মাংসকে আমি কতটুকু তরকারি বানিয়ে ফেলেছি।
তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে, এখন আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমি অনেকগুলো রসুন ইউজ করেছি, আর এই রসুনগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর খেতেও ভালো লাগে। আর বিশেষ করে ভাজা ভাজা তরকারিতে আমি একটু রসুনটা এভাবে আস্ত রাখার চেষ্টা করি, বা একটু মানে চিকন চিকন করে কেটেও মানে দিই মাঝে মাঝে, তবে মাঝে মাঝে আবার আস্ত রাখার চেষ্টা করি। আর একদমই আমান রসুন যেটাকে বলা হয় সেটা দিলে তার কোনো কথাই নেই, সেটা খেতেও অনেক বেশি ভালো লাগে। তো আমার রান্নাটা ডান। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে, অনেক লোভনীয় হয়েছে দেখতে। এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া পালা। এদিক থেকে সালাদ আইটেম করেছি, মানে শসা কেটে নিয়েছি আর সেই সাথে কাগজি লেবু। আমার হাজব্যান্ড তো মানে শসা আর কাগজি লেবু ছাড়া খেতেই চায় না। আসলে এগুলো রাখা উচিত, দুপুরে যে কোনো খাবার বলেন তো সালাদ আইটেমটা রাখা উচিত। তো এখন এই যে মাছ ভাজি নিয়ে নিয়েছি, সেই সাথে শাক। তো এগুলো দিয়ে এখন দুপুরে খাবারটা খেয়ে নেব। তো কেমন লাগলো আমার আজকে রান্নাবান্না কমেন্টস করে জানাতে ভুল করবেন না।